হ্যালো আমেরিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেহজিন চৌধুরী। আশা করি আপনারা ভালো আছেন। এ সপ্তাহেও আমরা আপনাদের জন্য নিবেদন করছি আমেরিকার খবরাখবর। আমেরিকার মানুষ কেমন আছেন, তারা কি করছেন, এখানকার বাংলাদেশিরা ভালো আছেন তো? সবই জানতে পারবেন আজকের পর্বে। আজ দেখবেন বাংলাদেশ ও আমেরিকার মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের উপর একটি প্রতিবেদন, দেখবেন ওয়াশিংটনে বালিশের লড়াই, আন্তর্জাতিক পিলো ফাইট ডে উদযাপন, আরও আছে আমেরিকার একটি বিশেষ ধূমপান বিরোধী অভিযান নিয়ে কিছু কথা। আর দেরি না করে শুরু করছি হ্যালো আমেরিকা। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের 4 দশক পূর্ণ হয়েছে। এই উপলক্ষে ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সহকর্মী আহসানুল হক। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 40 বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনে আয়োজিত সাম্প্রতিক এক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের উপস্থিত ছিলেন। আমেরিকা এবং বাংলাদেশ হাতে হাত ধরে ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে এগিয়ে গেছে। আমাদের সেই দুঃখের দিনে, আমাদের কষ্টের দিনে, স্বাধীনতার পরে যখন আমরা সব কিছু ভার্চুয়ালি পুনর্নির্মাণ করছি, বঙ্গবন্ধু কাজ করে যাচ্ছেন অবিরত দেশকে পুনর্গঠনের জন্য, তখন আমেরিকা সাহায্যের হাত সত্যি বাড়িয়েছিল। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেফ্রি পায়াট মনে করেন, দুদেশের সম্পর্কে এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় সময়। Our ties with Bangladesh are founded on the values of democracy that we hold in common. দুদেশের মধ্যেই গণতন্ত্রের প্রতি অভিন্ন অঙ্গীকারের উপর জোর দিলেন জেফ্রি পায়াট। Real pace setting on issues like the status of women, its partnership with the United States on 4 of the major presidential global initiatives, its role as an international pace setter in terms of the role of civil society organizations like BRAC and the Grameen Bank that are models for the entire developing world. নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ভূমিকা, ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করলেন তিনি। আমেরিকার বড় বড় কোম্পানি আমাদের ওখানে ইনভেস্ট করেছে এবং আজকে আমেরিকান বিশিষ্ট কয়েকটি কোম্পানি যেমন শেভরন, সিটি ব্যাংক, তারপরে অ্যালিকো, এখন হয়ে গেছে অ্যালিকো মেটলাইফ, তারপরে আপনার এরা অনেকেই এখন বাংলাদেশে কাজ করছে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল অনেকে বাংলাদেশে কাজ করছেন এবং নানাভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি? সাংবাদিক আরশাদ মাহমুদ। এই সম্পর্ক আরও দিন দিন কিভাবে উত্তরোত্তর বাড়বে বা সেটা নির্ভর করছে দুই দেশের লিডারশিপ, দুই দেশের জনগণ কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং সেখানে তো অনেকগুলো চ্যালেঞ্জ আছেই। যেমন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রামীণ ব্যাংক নিয়ে, যেমন যুক্তরাষ্ট্র সরকার বিশেষ করে হিলারি ক্লিন্টন বারবার করে বলছেন যে তোমরা এই ব্যাপারটার একটা সম্মানজনক সমাধান করো। আমেরিকানরা বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে 3টি জিনিস প্রধানত যে দেখে থাকেন, সেটা হচ্ছে ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট এবং ডেনায়াল অফ স্পেস ফর টেররিস্ট। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা। এখন দেখবেন বালিশের লড়াই। ভাবছেন কি ব্যাপার? বলছি, এপ্রিল মাসের 7 তারিখ ছিল আন্তর্জাতিক পিলো ফাইট ডে। এদিনে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন শহরের মানুষ আনন্দের সঙ্গে মারামারি করেন। তাদের হাতিয়ার বালিশ। আজ কারিনা চৌধুরী আপনাদেরকে নিয়ে যাবে ওয়াশিংটনের সেই দৃশ্যপটে। আজ আন্তর্জাতিক পিলো ফাইট ডে। সবার হাতে একটা করে বালিশ। চলুন দেখি তারা কি করছে। চোখে মুখে উত্তেজনা, হাতিয়ার হাতে লড়াইয়ের জন্য প্রস্তুত। কিন্তু দেখুন তাদের হাতে কি? বালিশ। বালিশ দিয়ে লড়াই করার মধ্যে কি মজা তা হয়তো অনেকেই জানেন না। এখানে ছোট বড় সবাই জড়ো হয়েছে একে অপরকে বালিশ দিয়ে আঘাত করার জন্য।
তারা কি মনের দুঃখ মেটানো বা রাগ ঝাড়ার জন্য এই পিলো ফাইট করছে, নাকি দিনটি আনন্দের মাঝে কাটানো এটাই তাদের লক্ষ্য? I mean, maybe for some people, but I think that everyone just tried to have a fun time and enjoy themselves. It's fun and yeah, just release whatever emotions you got. It's fantastic. আন্তর্জাতিক পিলো ফাইট ডেতে বিশ্বের বিভিন্ন শহরে এই ধরনের দৃশ্য দেখা যায়। শত শত মানুষ হাতে বালিশ নিয়ে বেরিয়ে পড়ে বালিশের লড়াইয়ে নামতে। তাদের লক্ষ্য একটাই, আনন্দ। ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলেও মানুষ জড়ো হয়েছে 1-on-1 ফাইট করতে। তারা একে অপরকে চ্যালেঞ্জ করছে এবং বালিশ দিয়ে মারামারি করছে। যারা এক রাউন্ড জিতে যায় তারা ফাইনালে যেতে পারে। ছোট বাচ্চারা শুধু তাদের সমবয়সীদের নয়, বড়দেরকেও চ্যালেঞ্জ করছে। দেখুন, অনেকেই তাদের বালিশকে সুন্দরভাবে সাজিয়ে এনেছেন। It's very fashionable. It dances right into the back of people's heads. আন্তর্জাতিক পিলো ফাইটেতে বিভিন্ন ধরনের মানুষ একত্রিত হয়। তারা মারামারি ঠিকই করছে, কিন্তু কেউ কারো উপর রাগ করছে না। একজন বললেন, এই দিনটি আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। ব্যস্ত জীবন থেকে কয়েকটি ঘন্টা বের করে মানুষ এই আনন্দের যুদ্ধে অংশ নিচ্ছেন। জীবনের দুঃখ কষ্ট, ঝামেলা, কাজকর্মের চাপ সবকিছু ভুলে তারা কিছুক্ষণের জন্য এই মজার খেলায় যোগ দেন। তারপর খেলা শেষে আবার আগের জীবনে ফিরে যান। আসলে আনন্দ করার জন্য তেমন কোনো সরঞ্জাম লাগে না। করিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। ধূমপান শরীরের জন্য ক্ষতিকর তা সবাই জানেন, তবুও সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ ধূমপান করছেন। তাই আমেরিকার নিউ ইয়র্ক রাজ্যের মেয়র মাইকেল ব্লুমবার্গ ধূমপান বিরোধী একটি অভিযান শুরু করেছেন। আজ আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানাবো। Smoking causes some of the most painful and deadly cancers. ধূমপান বিষপান একথা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, কিন্তু আজও এই বিষপান বন্ধ হয়নি। চারিদিকে তাকালেই দেখা যায় পুরুষ মহিলা অনেকের হাতেই সিগারেট, আর সেই সিগারেটের ধোঁয়া আশেপাশের মানুষের উপরেও প্রভাব ছড়াচ্ছে। ধূমপান যে কতটা ক্ষতিকর তা কেন মানুষ বুঝেও বুঝতে পারছেন না। আপনি কি ধূমপান করেন? আপনার কি মনে হয় সরকারের কি উচিত সিগারেটের উপর কর বাড়ানো? ধূমপান বিরোধী অভিযান আরও শক্তিশালী করে তোলার উপায় কি? এখানকার মানুষকে জিজ্ঞেস করি। I have smoked before, but I no longer smoke. Well, I used to be a smoker. I'm glad I'm not anymore. It's been years. যারা ধূমপান ছেড়ে দিয়েছেন তাদের মধ্যে অনেকেই বললেন কর বাড়ানো উচিত। Cigarettes? I think it's a good start. Get people to consider whether they want to incur the additional expense for something that's a life-threatening, possibility. আবার অনেকেই বলেন taxes, if people want to smoke, they're going to pay it. So, I don't know. I'm kind of impartial, I guess. ধূমপানের হার কমছে তা সত্যি। আমেরিকার নিউ ইয়র্ক শহরই ধরুন, যার পরিবেশ আগের চেয়ে এখন অনেক স্বাস্থ্যকর। রেস্তোরাঁ, পার্ক, কোথাও ধূমপান করতে দেয়া হয় না। তার একটা মূল কারণ মেয়র মাইকেল ব্লুমবার্গের ধূমপান বিরোধী অভিযান। Only 7% of our kids report they smoke and only 14% of adults. It's amazing. মেয়র ব্লুমবার্গ বলেন, পৃথিবীতে যত মানুষ ধূমপান করেন তাদের অর্ধেকই মাত্র 5টি দেশের নাগরিক: চীন, ভারত, ইন্দোনেশিয়া, রাশিয়া এবং বাংলাদেশ। এসব দেশে সিগারেটের উপর কর বাড়ানো উচিত বলে তিনি মনে করেন। বিজ্ঞাপনের মাধ্যমেও এই কাজটি করা যায়। তার জন্য তিনি $22 কোটি বরাদ্দ করেছেন। ভারতীয় গায়ক শানের এই গানের কথা জীবন নিয়ে খেলো না। তিনি বলেন, অল্প বয়সীরা যদি ধূমপান করতে চায় তাহলে তারা সরকারের নিয়ম ভেঙেই তা করবে। তাই এসব বিজ্ঞাপনের প্রয়োজন আছে। আমেরিকার মানুষও তার সঙ্গে একমত। Yes, especially for the younger ones. I don't think they understand
from the beginning of harmful effects that come later on down the road. It kind of has a glamorous effect to them. আমেরিকায় আরো বিজ্ঞাপনের দরকার নয় কি? Absolutely. I've seen in other countries where they make it very blatantly obvious about the hazards of smoking. When the smoking has decreased in young people, I think you're right. We probably dropped the ball, and those things haven't been focused on. এই দেশে অল্প বয়স্করা সিগারেট কম খাচ্ছে তা ঠিক, কিন্তু এটাও ঠিক যে অনেকেই ধূমপান করছে। তাই অনেকেই বলছেন যেভাবেই হোক ধূমপান বন্ধ করতেই হবে। এই বিষপান আর কতদিন? এই ছিল আজকের অনুষ্ঠান। আশা করি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেলের ঠিকানা helloamerica@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন VOA বাংলা চ্যানেলে। আমরা ফেসবুকেও আছি, VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, আপনাদের মতামত জানান। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি শেহজিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।